মায়ের বাড়িতে আজ প্রথম দিন, আর আজকে আমি সারাদিন কী খাবার খেয়েছি তাই আপনাদের সাথে শেয়ার করব। সারা রাত জার্নি করার পর সকাল 7:30টার দিকে আমি মায়ের বাড়িতে এসেছি। আর এসে তো মা আমার জন্য রান্না করেছে পরোটা আর মোহনভোগ। এটা চাঁপাইনবাবগঞ্জের যারা আছে তারা অবশ্যই চিনতে পারবে। ছোটোবেলায় কিন্তু এগুলো খেতে আমরা অনেক বেশি পছন্দ করতাম 3 ভাই বোনেই। তো এটা আমি খেয়ে নিচ্ছিলাম আর অনেক ভালো লাগছিলো। অনেক দিন পর ছোটোকালকার খাবার পেয়ে বেশ ভালোই লাগছিলো। আর এটা ছিল একটা সবজি, দুইটা মিক্সড করে রান্না করেছে। এই সবজিটা কিন্তু অনেক বেশি ভালো লাগছিলো খেতে। এখানে ছিল তরাই আর পটল। 11টার দিকে আমি খেয়ে নিয়েছিলাম আম। এটা হচ্ছে এবছরের প্রথম আম খাওয়া আমার। এটা বাড়ি ফল আম ছিল। আর বাড়ি ফল আম কিন্তু ভালোই খেতে, অত টকও না আবার মিষ্টিও না। তারপর আপু এনেছিল লিচু, আর এখান থেকে আমি কয়েকটা লিচু খেয়ে নিয়েছিলাম। এটাও বছরের প্রথম লিচু খাওয়া হচ্ছে আমার। তারপর মা রান্না করেছিল হাঁসের মাংস। আর হাঁসের মাংস আমার অনেক বেশি পছন্দের একটা মাংস, আমি এটা খুব খেতে ভালোবাসি, আমার অনেক বেশি ভালো লাগে। তারপরে আবার যে বাইরে থেকে কিনে আনে না, ওই হাঁসের মাংস অত ভালো লাগে না। মার যেটা বাড়িতে পুষে রান্না করে ওটা বেশি ভালো লাগে। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে একটা ভালো ঘুম দিয়েছিলাম, আর ঘুম থেকে উঠে খেয়ে নিয়েছিলাম কেক। কেক কিন্তু পানিতে ভিজে খেতে আমার অনেক বেশি ভালো লাগে। তো কেকটা খেতে বেশ ভালোই ছিল, নরম টাটকা ছিল কেকটা। রাত্রিবেলা আমরা খেয়েছিলাম হাঁসের মাংস দিয়ে কালাই রুটি, আর এদিকে আপু বানাচ্ছিল লাল মরিচের ভর্তা, মানে যেটা লবণ বলে আমরা। তো কালাই রুটির সাথে মরিচের ভর্তা খেতে বেশ ভালো লাগে, গরম গরম রুটি। অনেক দিন পর রুটি খাচ্ছি না, অনেক বেশি ভালো লাগছিল। আর রুটিটা অনেক বেশি মজারও ছিল, মার হাতের রুটি বলে কথা। তো রুটিটা আমি অল্প অল্প করে খেয়ে নিচ্ছিলাম। লবণ দিয়ে খাওয়ার পর আমি কিন্তু হাঁসের মাংস আবারও নিয়ে নিয়েছিলাম, আর মাংসটা অনেক বেশি মজা ছিল। আর ঝোলটা বিশেষ করে এত বেশি ভালো লাগছিল। বাড়ির যে পোষা একটা হাঁস বা মুরগির যে স্বাদ, সেটা অন্য কোথাও পাওয়া যায় না। আর এটা অনেক বেশি মজা ছিল। আর এই তো আমার খাবার শেষ। সবাই ভালো থাকবেন, টাটা, বাই বাই।